বিজয় নতুন ধারা, বিজয় নতুন ধারা, দুর্নীতি থাকবে না আর, দুর্নীতি থাকবে না আর, বিজয় নতুন ধারা। নতুন ধারা বাংলাদেশ এনডিবি প্রতিবেদন পাঠ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে দ্রব্যমূল্য বৃদ্ধি দুর্নীতি রোধের দাবিতে। জাতীয় প্রেস ক্লাবে 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মমিন মেহেদি। উপস্থিত ছিলেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আফতাব মণ্ডল, মোহাম্মদ টিটু, মোহাম্মদ সালমান, হাওয়া বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনীতিতে অনতিবিলম্বে দুর্নীতি রোধের দাবিতে ঐক্যবদ্ধতা প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুধুমাত্র দুই পরিবারকে প্রতিষ্ঠার যারা চেষ্টা করছেন তারা মূলত দেশের বিরোধিতা করছেন, সমাজের বিরোধিতা করছেন, জনতার বিরোধিতা করছেন। এই বিরোধী পক্ষকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করবে বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, একটা প্রেস্টিজ নিরাপাকে দেন, একটা মনির ভাইকে দেন, প্রেস্টিজ একটা মনির ভাইকে, একটা নিরাপাকে দেন, কারণ ধারণা না থাকলে কথা বলতে হবে না। শেয়ার করে দিচ্ছ, শেয়ারটা করে দাও। প্রিয় সমাবেশ, প্রিয় চলমান জনতা, আপনারা জানেন বুর্জুয়া এবং সমাজতন্ত্রের নামে যারা আমাদের মানুষের, সাধারণ মানুষের রক্ত চুষছে, তারা আমাদের এই রক্ত চোষার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করেছে, আমাদের স্বাধিকারকে ভুলণ্ঠিত করেছে, আমাদের এই 1,56,000 বর্গ মাইলের প্রতিটি স্তরের মানুষের যে অধিকার তা খর্ব করেছে। আমরা বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য নতুন প্রজন্মের রাজনৈতিক এই প্ল্যাটফর্মের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধিকে বাংলাদেশ ব্যুরো পরিসংখ্যান অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে 12.50%, যা বিগত 12 বছরের দ্বিগুণ সর্বোচ্চ হারে এই খাদ্য মূল্যস্ফীতি হয়েছে। এই যে খাদ্য মূল্যস্ফীতি হলো, এটা কি কারণ? কারণটা হলো সরকারের অবহেলা, সরকারের। আপনার খাদ্যমন্ত্রী 2 হাতে আংটি দিয়ে তারপরে দেখায়, এই খাদ্যমন্ত্রী 2 হাতে আংটি দিয়ে দেখায়, হাতে রোলেক্স ঘড়ি পরে দেখায়। এই খাদ্যমন্ত্রীর পেট এত বড় যে কোটে বুতাম লাগানো কষ্টকর হয়, অথচ আমার খেটে খাওয়া ভাইয়েরা, এই রিক্সাওয়ালা ভাইরা না খেয়ে উপোস জীবন যাপন করে। অঙ্গীকার, ধারার অঙ্গীকার, নতুন ধারার অঙ্গীকার, বিজয় বাংলাদেশ, জয় বাংলাদেশ। আমাদের দায়িত্ব এই অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলার, সেই দায়িত্ব থেকে আমরা কথা বলছি। আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতেও চাই না, কাউকে ক্ষমতায় আনতেও চাই না। আমরা বলতে চাই, গণমানুষের কল্যাণের জন্য যা কাজ করা প্রয়োজন তা যদি সরকার না করে, তাহলে সেই সরকার দিয়ে আমরা কি করব? আজকে আমাদের প্রশ্ন, নতুন প্রজন্মের প্রশ্ন, আমরা বলতে চাই, এভাবে বাংলাদেশকে খাদের কিনারে যারা নিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে, তাদের বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়ার নেই? আজকে 121 বার আমার বিদ্যুতের দাম বাড়ে, কেউ কথা বলে না, খালি ক্ষমতা আসতে চায়।
আর ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতায় আসা আর ক্ষমতায় থাকাই তাদের লক্ষ্য। অথচ গণমানুষের কোনো কথা নাই। তারা শুধু বলতে চায় ক্ষমতায় আসলেই আমি এটা করে দিব, সেটা করে দিব, এটা করে দিব। কিন্তু ক্ষমতায় আসার আগে আপনি কি করেছেন? আপনারা যখন ক্ষমতা ছিলেন তখন আপনারা কি করেছেন? আপনারা কি সত্যিকার অর্থেই বিদ্যুতের দাম কমিয়েছেন? আপনারা কি গ্যাসের দাম কমিয়েছেন? আপনারা কি চালের দাম কমিয়েছেন? আপনারা কি ডালের দাম কমিয়েছেন? দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ে, কাঁচা বাজারে প্রতিদিন আগুন লাগে। সে আগুনে পুড়ে যায় আমার মা, সে আগুনে পুড়ে যায় আমার বাবা, সে আগুনে পুড়ে যায় আমার ভাই, সে আগুনে পুড়ে যায় আমার স্ত্রী, আমার সন্তান। অথচ কথা বলার কেউ নাই। আজকে কথা বলছে তারা জাতীয় প্রেস ক্লাবে, তারাও সরকারের হয়ে কথা বলছে, সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে বিএনপির একটি বিশাল চক্র। এই চক্র 5টি মাইক লাগিয়ে কথা বলে, অথচ জনগণের কথা বলে না। এরা আসলে মূলত সরকারের সাথে লিয়াজো করে সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আমাদের কোনো দাম নাই। বিএনপি জামাত ভাই ভাই, আমাদের কোনো দাম নাই। বিএনপি আওয়ামী লীগ জামাত ভাই ভাই, সাধারণ মানুষের কোনো দাম নাই। আজকে দ্রব্যমূল্য বাড়ছে, বিএনপির কোনো বক্তব্য নাই, আওয়ামী লীগের কোনো বক্তব্য নাই, কোনো মাথা ব্যথা নাই। কারণ কি? কারণ একটাই, তারা ক্ষমতায় আসার এবং ক্ষমতায় থাকার ভাগিদার হতে চায়। প্রিয় বন্ধুরা আমার, বছরের পর বছর এই সাধারণ মানুষের রক্ত চুষে সেই টাকা দিয়ে দেশের বাইরে প্রমোদ ভ্রমণ করতে যায়, প্রমোদ ভ্রমণ করে তারা। কারণ কি? এই যে আজকে বিএনপি আওয়ামী লীগের বড় বড় নেতারা দেশের বাইরে বড় বড় বাড়িতে থাকে, দেশের বাইরে বড় বড় বাড়িতে বাস করে বছরের পর বছর। আমি নাম নিয়ে বলতে চাই না, আমি শুধু বলতে চাই বাংলাদেশের এই রাজনীতিকে কুক্ষিগত করে লন্ডনে যিনি থাকেন তিনি কি করছেন? তিনি আমাদেরকে পুতুল বানিয়ে সাধারণ মানুষের রক্ত দিয়ে আনন্দ করছেন, মানুষের রক্ত নিয়ে তিনি খুশি করছেন। আমেরিকায় যিনি থাকেন, আমাদের আরেক প্রধানমন্ত্রীর সন্তান, তিনি আমাদের রক্ত নিয়ে, আমাদের শ্রম নিয়ে, আমাদের মেধা নিয়ে তাল বাহানা করছেন, খেলা খেলছেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দেন 2 মাস পরে একটা স্ট্যাটাস দিয়ে ভাবেন আমি আমার রাজনীতি যত দায়িত্ব সব পালন করেছি, অথচ আমার চালের দাম প্রতিদিন বাড়ে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সমাবেশ, এই কথাগুলো বলার জন্য কাউকে খুঁজে পাবেন না। কে আপনার সাথে নাই? ওই জামাত ইসলাম ধর্ম বিক্রি করে ক্ষমতা আসতে চায়, ওই পীর সাহেব ধর্ম বিক্রি করে ক্ষমতা আসতে চায়, ওই বিএনপি ক্ষমতা আসতে চায়, ওই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে চায়। সবার একটাই লক্ষ্য, অথচ আমাদের কোনো দাম নাই। আমরা এই জন্য স্লোগান দিতে চাই, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আমজনতার দাম নাই। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আমজনতার দাম নাই। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, আমজনতার দাম নাই। আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, এই জনতার দাম নাই।